ঠিক আছে। অমরা এর এন্ডোক্রাইন ফাংশন, অমরা কি কি হরমোন ক্ষরণ করে দেখো, এইচসিজি ক্ষরণ করে। এইচসিজির কাজ কার মতো বলো তো? এইচসিজির কাজ হলো এলএইচ বা লুটিনাইজিং হরমোনের মতো, যেটা নাকি কি করে কর্পাস লুটিয়ামরা কি করে বাঁচায় রাখে। দেখো লুটিনাইজিং হরমোনের কারণেই কিন্তু কর্পাস লুটিয়াম দেয়, এলএইচ সার্জের কারণেই কি ডিম্বপাত হয়ে কর্পাস লুটিয়াম তৈরি হয়েছিল না? তাহলে কর্পাস লুটিয়ামে বাঁচায় রাখাও কার দায়িত্ব? লুটিনাইজিং হরমোনের দায়িত্ব। তাহলে এইচসিজি হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন মানে কি? গোনাডোট্রপিক হরমোনের মতো। গোনাডোট্রপিক হরমোন কি? এলএইচ আর এফএসএইচ আছে, কোনটা? এটা এলএইচ এর মতো। তাহলে এটার কাজ হলো এলএইচ এর মতো, এটার কাজ কি? কর্পাস লুটিয়াম রে বাঁচায় রাখা। কোরিওনিক মানে কি? এটা কই থেকে বাইরেতেছে? প্লাসেন্টা থেকে বাইরেতেছে, অথবা ট্রফোপ্লাস্ট থেকেও বাইরে। ট্রফোপ্লাস্টই তো পরবর্তীতে কোরিয়ন হয়ে তারপরে কি হয়? প্লাসেন্টা তৈরি হয়। এইচসিএস মানে কি ভাই? হিউম্যান কোরিওনিক মানে কি? এটা প্লাসেন্টা থেকেই বাইরেতেছে। এস দিয়ে কি? সোমাটোট্রপিন। নাম কি? সময়টা পায়বা না, এটা হলো তোমার ইসে পড়াইছি, তোমার সমন্বয় চ্যাপ্টারে এটা ছিল আমার। হ্যাঁ, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। সোমাটোট্রপিন মানে কি? সোমাটোট্রপিক হরমোন মানে কি বল? থাবরা মহান্তরে বৃদ্ধি মানে কি? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন আর এটা নাম কি? সোমাটোট্রপিক হরমোন না? তাহলে হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন মানে কি? এটা কি একটা গ্রোথ হরমোন? এটা কি ফিটাসের গ্রোথে হেল্প করে। গ্রোথ হরমোনের আর একটা কাজ কি? গ্লাইকোজেনোলাইসিস করা, লাইপোলাইসিস করা। তাহলে এটা কি? মায়ের ব্লাড গ্লুকোজ বাড়ায় রাখে। মায়ের ব্লাড গ্লুকোজ বাড়ায় রাখলে লাভ কি? রক্তের মধ্যে গ্লুকোজ থাকলে ওই রক্তটা কি শিশুর মধ্যে যাইব। আমার কথা বুঝতে পারছো? এটার কাজ অনেকটা কার মতো? গ্রোথ হরমোনের মতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর আসো, তারপরে আসো কি? এটা রিল্যাক্স। রিল্যাক্সিনের কাজ কি ভাই? এটা জরায়ুর প্রাচীর রিল্যাক্স করে। দেখো জরায়ুর প্রাচীর যদি রিল্যাক্স না হয়, তাহলে এই যে তোমার ও যে গ্রো করতেছে, এটারে কি মানে করতে পারবো? ধরো এই যে জরায়ু কিন্তু অনেক ছোট থাকে, এতটুকু। বৃদ্ধির সময় এটা কত গুণ বিবর্ধিত হয়? 20 গুণ। তাহলে 20 গুণ বিবর্ধিত হইতে হলে তো রিল্যাক্স করে 20 গুণ বিবর্ধিত হওয়া লাগে। তাহলে কি এটা পারবো বলো তো? দেখো এই যে জরায়ু, এই জরায়ু কতটুকু থাকে? রিয়াল সাইজ থাকে মাত্র এতটুকু। এখন দেখো এটা বাড়তে বাড়তে কি অনেক বড় হয়ে গেছে। এখন এই যে বড় হয়েছে, এটা রিল্যাক্স করছে না? কোন হরমোন কাজ করছে? রিল্যাক্সিং। আচ্ছা, এখন বাচ্চা জন্ম দেওয়ার সময় কি এটা কি করে? আরো গ্রো করাইবা নাকি এটা চাপ দিবা? চাপ দিবা না? চাপ দেওয়া মানে কি? এটা কন্ট্রাকশন করা। তাহলে তখন কি রিল্যাক্সিন ক্ষরণ করে লাভ আছে? তখন ক্ষরণ করতে হবে কি? অক্সিটোসিন ক্ষরণ করতে। অক্সিটোসিন আবার হেনতে ক্ষরণ হয় না, অক্সিটোসিন ক্ষরণ হয় কি? পোস্টেরিয়র পিটুইটারি থেকে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরিত হয়, আর এটাতে কি চাপ দেয়? অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। কি? প্রোস্টাগ্ল্যান্ডিন আর অক্সিটোসিন দুইটাই হলো কি করে? আমি বলছিলাম প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু মায়োমেট্রিয়ামের কি করে? কন্ট্রাকশন কইরা শুক্রাণুর উপর দিকে উঠায়, তাই না? তাহলে দুইটাই হলো চাপ দেয়। চাপ দেওয়ার কারণে বাচ্চা কি বাইরে হয়ে যায়। তাহলে প্রসবের সময় কোন হরমোন বাড়ে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বাড়ে। এখানে তো প্রজেস্টেরনের কাজ আছে না? ভাইয়া বলো। প্রজেস্টেরনের তো কাজ আছে, কারণ প্রজেস্টেরন যদি আসে তাহলে তো এটা দ্রুত আর কি ছোট হয়ে যায় পিরিয়ড। ইসের সময় প্রজেস্টেরনের কোনো কাজ নাই তোমার, বাচ্চা হওয়ার সময়। বাচ্চা হওয়ার সময় কোনো, বাচ্চা হওয়ার সময় কার কাজ? অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। চাপ দিবা মানে কি? জরায়ুরে হলো চাপ দিবা যাতে বাচ্চাটা কি হয়? এই ভেজাইনা দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? বাচ্চা কি হবে? ভেজাইনা দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, লাস্টে এসব প্রোলাকটিন। প্রোলাকটিনের কাজ তো জানো, অমরার সময় কি করে? দুগ্ধ তৈরি করে। প্রোলাকটিন দুই জায়গা থেকে করে। একটা কি? পিটুইটারি গ্রন্থি, আরেকটা হলো এই অমরা। ঠিক আছে। অলসো প্রডিউসেস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। আমি বলছিলাম প্রোজেস্টেরন কি করে? কর্পাস লুটি, প্রোজেস্টেরন কি করে? এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে কি করে রাখে? মেনটেন করে রাখে যাতে মেনস্ট্রুয়েশন না হয়। তোমার কি প্রেগন্যান্সির সময় মেনস্ট্রুয়েশন দরকার আছে?